হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। সম্প্রতিকালে এসএসসি জিডি কনস্টেবলের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, তো অনেকে মেলানোর পরে চিন্তিত যে কত পেলে আমি ফিজিক্যালের জন্য ডাক পাবো এবং ফাইনাল সিলেকশনটা কমপ্লিট করতে পারবো। তো এই ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের ডেটা নিয়ে আলোচনা করব, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো এবং কেমন ছিল বা কেমন হয় প্রিভিয়াস ইয়ারের কাট অফ। আমি দুটোই তোমাদেরকে দেখাবো, যার মাধ্যমে পিইটি পিএসটিতে ডাক পাওয়া যায় এবং ফাইনাল কাট অফ। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিও শেষে, সেটা কিন্তু মনোযোগ সহকারে শুনবে, কেননা প্রতি বছরে কিন্তু আমার টিডব্লিউএস প্ল্যাটফর্ম থেকে শয় শয় ছেলে মেয়ে কিন্তু সিলেক্ট হয় এসএসসি জিডিতে। গত বছর মানে 2024-এও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। অনেক সফলতার গল্প আমি শেয়ার করেছি। আগামী ফিউচারে দেখো, তোমাদের তো পড়াশুনো শেষ, এখন ফিজিক্যালের পালা। এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিজের শরীর, নিজের ফিটনেস ইত্যাদির জন্য কিন্তু খেয়াল রাখতে হবে। সবার প্রথমে স্ক্রিনে দেখো, এবছর অর্থাৎ 2025-এর যে রিক্রুটমেন্ট হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ভ্যাকেন্সিসটা একটু মনে করিয়ে দিতে চাই। প্রিয় ছাত্রছাত্রীরা, স্ক্রিনের দিকে খেয়াল করো, এবছর টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 39,481। সো নেয়ার অ্যাবাউট 39,000 কিন্তু তোমরা এবছর শূন্যপদ রয়েছে। জাস্ট আমি রিমাইন্ড করে দিলাম বোঝার সুবিধার্থে। এবারে দেখো, আমরা জানবো রিক্রুটমেন্ট প্রসেস কি, কোন কোন স্টেপের মাধ্যমেই তুমি ফাইনাল সিলেকশন পর্যন্ত আসতে পারবে। সবার প্রথমে দেখো, এসএসসি জিডিতে যেটি হয় সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশন। এই কম্পিউটার বেসড এক্সামিনেশনে তোমাদের 80টা প্রশ্ন থাকে, 80 এমসিকিউ, যার প্রতিটির মান হচ্ছে 2, অর্থাৎ 160 নম্বরের তোমাদের এখানে পরীক্ষা হয় কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেটা এসএসসি সম্প্রতি কন্ডাক্ট করাইছে এবং তার যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশ করেছে এবং তোমরা আশা করি সকলেই ডাউনলোড করে চেক করেছো, মিলিয়েছো ইত্যাদি, এবং ওই জন্যই দেওয়া হয় ওটা। তো এর পরের যে স্টেপ সেটি হচ্ছে পিএসটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো জানো নিশ্চয়ই তোমরা ফোর্সে যেতে চলেছো, সেটা বিএসএফ হোক, সিআরপিএফ হোক, এসএসবি হোক, আসাম রাইফেল হোক। তো সেই জায়গায় ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া মেনটেন করা অত্যন্ত জরুরি। তো এবারেই তোমাদের এই যে পরীক্ষা দিয়ে আসলে এরপরে একটা কাট অফ এবং রেজাল্ট আউট হবে। সেই রেজাল্টে তোমরা একটা কাট অফ পাবে এবং সেখানে জানতে পারবে যে তুমি নেক্সট স্টেপ অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য কোয়ালিফাই করেছো কিনা। তাহলে এই যে 160 মার্কের এক্সামটা হলো, এর যে রেজাল্ট আউট হবে তারপর তোমরা অপেক্ষা করো খুব দ্রুত। এসএসসি রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে খুব ফাস্ট, একদম বন্দে ভারত এক্সপ্রেস। তো তোমাদের পিএসটির নোটিশ চলে আসবে এবং যদি সেখানে ক্লিয়ার করো, এবং এখানে প্রশ্ন আসে এই কম্পিউটার বেসড এক্সামিনেশন থেকে এই যে পিএসটিতে যাওয়ার জন্য যে কাট অফ মার্কসটা হয় সেটা কেমন হয়। তো আমি প্রিভিয়াস ইয়ারের ডেটা তুলে ধরছি, অফিসিয়াল অথেন্টিক ডেটা। তো পিএসটি যাবে, সেই পিএসটি কোয়ালিফাই করলে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাকে দিতে হবে, বিশেষ করে রান এখানকার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট। তো তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন, জানো নিশ্চয়ই এখানকার মেডিকেল বেশ ভালোই হয়। তো মেডিকেল এক্সামিনেশনে ডাক পাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং এটাতে কোয়ালিফাই এবং গ্রিন সিগন্যাল থাকলেই তোমার কিন্তু ফাইনাল সিলেকশন একেবারে পাক্কা। তো এবছর দেখো চাকরি পেতেই হবে, জেদ তোমার মধ্যে রয়েছে, তাই আশা করি এবছর কার কত স্কোর এসছে সেটা কমেন্টে জানাবে। দেখো এই পার্টটা বুঝতে হবে, পার্ট এ বি আর পার্ট সিডি। এখানে তোমাদের এই যে টোটাল যদি কোশ্চেন্স দেখো, মানে 4×80টা প্রশ্ন ছিল আর টোটাল মার্কস 160 মার্কসের এক্সাম ছিল। তো এই এক্সামটা ক্লিয়ার করলেই তোমরা কিন্তু ডাক পাবে। আমি কাট অফের প্রসঙ্গে যাচ্ছি, বাট এগুলো মনে করিয়ে দিতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো স্ট্যান্ডার্ড কি রয়েছে, যদি মেল ক্যান্ডিডেট হও ওভারঅল 170 সেমি, আর ফিমেলদের জন্য হাইট হচ্ছে 157 সেমি। তবে রিল্যাক্সেশন রয়েছে, যদি যারা শিডিউল ট্রাইবে বিলং করবে এসটি ক্যান্ডিডেট হবে, যদি তুমি মেল ক্যান্ডিডেট হও 162.5 ন্যূনতম থাকলেই হবে, আর মহিলা প্রার্থী হলে 150 সেমি উচ্চতা থাকলেই হবে। বাকি আদার্স কিছু ক্যাটাগরি রয়েছে, চাইলে দেখতে পারো। এবারে আসি টেস্টের বিষয়। না ফুলিয়ে 80 এবং 5 সেমি ফলানোর দক্ষতা থাকতে হবে, যেটা আমাদের ডাব্লিউবিপিতেও থাকে। তো এটা হচ্ছে তোমার বুকের চেস্ট, যেটা মেয়েদের কোনো চেস্ট হবে না, শুধু ছেলেদের হবে এটা। বাট যদি তুমি শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে বিলং করো, সেক্ষেত্রে না ফুলিয়ে 76 এবং 5 সেমি ফলানোর দক্ষতা থাকতে হবে। এটা গেল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমার হাইট হবে এবং চেস্ট নেওয়া হবে। এরপরেই দেখো তোমাদের রেস, যেটা হচ্ছে তোমার
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তুমি কতটা এফিসিয়েন্ট, কারণ অল ইন্ডিয়া বেসিস জব, তোমাকে ভারতের বিভিন্ন প্রান্তে, কখনো হিলি এরিয়াতে, কখনো প্লেন ল্যান্ডে, বহু জায়গায় তোমাকে সার্ভ করতে হতে পারে। তো দেখো রেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি বা পিইটি আমরা বলবো। তো এটার জন্য কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নাও। আশা করি তোমরা যারা জিডি বা ডিফেন্স লাইনে পড়াশোনা করো তোমরা সবাই এই প্র্যাকটিসটা ধরে রেখেছো। তো আমি আরেকবার রিমাইন্ড করে দিতে চাই, যারা 5 কিলোমিটার 24 মিনিটে কমপ্লিট করতে হয় ছেলেদের জন্য, আর মেয়েদের 1.6 কিলোমিটার যেটা 8.5 মিনিটে কমপ্লিট করতে হয় ফর ক্যান্ডিডেট আদার দ্যান দোজ বিলঙ্গিং টু লাদাখ রিজিয়ন। সো এটা ছাড়া বাকিদের জন্য, ফর ক্যান্ডিডেট অফ লাদাখ, যারা লাদাখ থেকে আছে তো ওটা আমাদের প্রয়োজন নেই। ইন জেনারেলি এইটা দেখো তোমাদের 5 কিলোমিটার দৌড় হবে যেটা 24 মিনিটে। তো চেষ্টা করো 20 আপে কমপ্লিট করা, 22। আই নো দিস ইজ ভেরি টাফ। তুমি যদি আমাকে বলো স্যার আপনি করে দেখেন, আমি পারবো না, সত্যি কথা, তুমি পড়াতে বললো পারবো, বাট এটা আমি পারবো না। তো তুমি পারবে, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, জাস্ট ইমাজিন আমার থেকে বেশি যোগ্য তুমি এই পোস্টের জন্য। এই জন্য তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং মেজারমেন্ট আশা করি খুব ভালোভাবে কোয়ালিফাই করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে তোমাদেরকে মনে করিয়ে দিই, তো যখনই এটা করে ফেলবে আর কিন্তু কোনো পরীক্ষা নেই, পরীক্ষা হয় একটা 160 নাম্বারের। তো এরপরেই তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ডিটেল মেডিকেল এক্সামিনেশন ডিএমইর জন্য বা মেডিকেল এক্সামের ডাক পাবে। তবে মনে রাখতে হবে এই ডিটেল মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে তবেই ডাক পাওয়া যাবে যদি তুমি পিএসটি পিইটিতে কোয়ালিফাই করো। এটা কোয়ালিফাইং নেচারের, এটা কিন্তু পাশ করা অত্যাবশ্যকীয়। এটা ছাড়া কিন্তু তুমি পরের স্টেপ মানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেলের জন্য ডাক পাবে না। তো এটাকে কোয়ালিফাই করা অত্যন্ত জরুরি। এবারে দেখো তোমাদের মধ্যে এই যে পোস্টের এই কোডটা একটু বুঝে নাও, তাহলে সুবিধা হবে বুঝতে। যেমন স্ক্রিনের দিকে খেয়াল করো, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর এবং এসএসএফ। তো এই জিনিসটা দেখো এসএসএফ এর এমনি একটু বেশি যায়, এসএসএফ এর বেশি যায়, তবু এই ডেটাটা হচ্ছে সেই ডেটা যে এক্সামের পর যে কাট অফটা এসেছিল, যেটার মাধ্যমে কোয়ালিফাই করে ছেলেমেয়েরা পিইটি পিএসটিতে ডাক পেয়েছিল। কি বললাম? পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে ডাক পাওয়ার জন্য, মানে তোমরা পরীক্ষা দিয়েছো এবারে, এরপরেই যে রেজাল্টটা উঠে দিন যে কাট অফটা আসবে সেটা লাস্ট ইয়ারে কেমন ছিল দেখো। তো লাস্ট ইয়ারে এসএসএফ এ বেশিই যায়। তো এসএসএফ এর মেয়েদের মধ্যে অল ইন্ডিয়া ভ্যাকেন্সির জন্য দেখতে পাচ্ছ ইউআর এর জন্য 146, ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, ওয়েট করো আমি আসছি নর্মালে। তো এটা এসএসএফ এর জন্য। আর ওবিসি ছিল 144 সামথিং, এসসিদের 138 আর এসটিদের 130 মেয়েদের। ওকে, এরপরে দেখো মেলদের জন্য এসএসএফ, আমার যেহেতু ভিডিও করতে হচ্ছে তো সব ক্যাটাগরি বলতে হবে, কারণ এখান থেকেও তো সিলেকশন পেতে পারে আমাদের কিছু ছাত্র না। তো এসএসএফ এর যদি আমরা কথা বলি, এসএসএফ ছেলেদের মধ্যে ইউআরএ কাট অফ ছিল 153.56, আমি রাউন্ড ফিগারে বলছি। ওবিসিদের 152, এসসি 148, এসটি 143, এটা এসএসএফ এর জন্য। তো এখানে ভালো মার্কস প্রয়োজন হয়ই হয়, বুঝতে পেরেছো? এবারে আমি স্ক্রিনে তোমার যে ডেটাটা দেখাচ্ছি, কাট অফ ডিটেলস অফ ফিমেল ক্যান্ডিডেট, প্রথমে মেয়েদের তারপর ছেলেদের। তো ফিমেল ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছিল পিএসটি পিইটিতে, বুঝতে পেরেছো? পিএসটি পিইটিতে কোয়ালিফাই করেছিল, যে মার্কসটা পেয়ে সেই ডেটাটা দেখানো হচ্ছে। তো আমি পুরো অনলি ওয়েস্ট বেঙ্গলের ডেটা নিয়ে এসেছি, খুব ভালো করে বুঝবে। ওয়েস্ট বেঙ্গল দেখো, বি মানে হচ্ছে যেগুলো বর্ডার এরিয়া, জি জেনারেল এরিয়া, এন হচ্ছে নক্সাল এরিয়া। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়ার প্রথমে ইউআর, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার এরিয়াতে ইউআর এর যারা আছো, গত বছর দেখো 84 কাট অফ গিয়েছিল, গত বছর 84 অ্যাবোভ ছিল। এসটি 85, আর তারপরে দেখো এসসি যেটা 81 আসে, ওবিসি এসেছিল 77, আর তারপরে ইএসএম ইডব্লিউএম রয়েছে। আর জি জেনারেলে দেখো ইউআরএ এসেছিল 96, আর ওবিসি এসেছিল 89, এবং এসসি 87, এসটি 90, আর নক্সাল এরিয়া যেটা 57 আর 72 ছিল সামথিং। তো এটা গেল ফিমেলদের। আর যদি মেল ক্যান্ডিডেটের কথা বলি, বিভিন্ন স্টেট ইউটি ভ্যাকেন্সি ওয়াইজ যারা পিএসটি পিইটিতে জন্য কোয়ালিফাই করেছিল, অর্থাৎ এই নম্বরটা লাস্ট ইয়ারে যদি থাকতো সে মাঠে ফিজিক্যালে ডাক পেয়েছিল বেসিক্যালি। তো ওয়েস্ট বেঙ্গলে দেখো ফার্স্ট যদি আমরা বর্ডার ডিস্ট্রিক্টগুলোর কথা বলি, ইউআরএ ছেলেদের এসেছিল কাট অফ 81.72, আর এসসি 79, এসটি 76, এইরকম কিছু। ওকে, তো তোমরা যারা এর আশেপাশে নাম্বার আছে বা এরকম আছে, এর আশেপাশে +-5 আছে, 10 আছে অ্যাটলিস্ট, ফিজিক্যালের জন্য প্রিপারেশনটা করো, বুঝতে পেরেছো? এটা কিন্তু জরুরি।
আর যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি তাহলে ইউআর এর কত এসেছিল 95, এসটি 85, এসসি 82, এই হচ্ছে ডেটা। এরপরে গত বছর যখন ফাইনাল রেজাল্ট আউট হয়, যেটা আমরা বলবো ফাইনাল রেজাল্ট, যেটা তোমাদের এই সম্পূর্ণ কমপ্লিটের পর যেটা বেরিয়েছিল আজ থেকে মাত্র 2 মাস আগে, গত বছরের রিক্রুটমেন্ট, এটা 2024 এর রিক্রুটমেন্ট, তোমরা যেটা দিচ্ছ 25। তো সেই ভিডিওর স্ক্রিনশট দেখতে পাচ্ছ এবং কমেন্ট সেকশন দেখলে বুঝবে কতজন এখান থেকে আমার বিএসএফ, তারপরে তোমার সিআইএসএফ, এসএসবিতে সিলেক্ট হয়েছে। তো দেখো গত বছর যেমন বিএসএফ যেমন দেখছো এই যে বর্ডার এরিয়াতে কত 103, এগুলো সব ফাইনাল কাট অফের কথা বলছি, 103 বিএসএফ এ যায়। জেনারেল এরিয়া ওয়েস্ট বেঙ্গল বিএসএফ 114 সামথিং গিয়েছিল। তারপরে দেখো বিএসএফ জেনারেল এরকম করে পুরোটাই রয়েছে। তো প্রয়োজনে এই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে আইডিয়া পেয়ে যাবে যে ফাইনাল কাট অফ এক্স্যাক্ট কেমন এসেছিল। সব ওই মোটামুটি 106, কোনোটা 117, এটা বিএসএফ ইউআর, তারপরে জেনারেল এরিয়াতে ছিল 117 এসেছিল এটাতে, ওয়েস্ট বেঙ্গল বিএসএফ এর ক্ষেত্রে এটা। তারপরে বিএসএফ এর আবারও একটা দেখতে পাচ্ছি এখানে আমরা, যেটা হচ্ছে বর্ডার, এটাও এসটি, আচ্ছা এটা এসটির মধ্যে, এটা ইউআর এর মধ্যে, এই কয়েকটা ইউআর এর মধ্যে, ইউআর এর আবার বর্ডার, জেনারেল, নাক্সাল, বুঝতে পেরেছো, এই ভাগ করা ছিল। সিআইএসএফ এ যেমন 116 এসছিল তোমার ইডব্লিউএস এ, এটাতে আরেকটু বেশি যায়, এটা গত বছরের ফাইনাল কাট অফ যেটা এসেছিল। তো তারপরে আমি এইরকম সফলতার গল্প করেছিলাম, যেমন এই ছাত্রটা, এই সব 2 মাস আগের গল্প, দেখো সিআইএসএফ এ সিলেক্ট হয়, এই ছাত্রটা বিএসএফ এ হয়েছিল, এই ছাত্রটা সিআইএসএফ এ হয়, এই ছাত্রটা এসএসবি তে সিলেক্ট হয়, এবং এই ছেলেটা 134 প্লাস মার্কস পেয়ে সিলেক্ট হয়েছিল। তো তোমরাও হবে আশা করি, মার্কসের একটা আইডিয়া তোমাদেরকে সম্মুখ আমি দেওয়ার চেষ্টা করেছি। এবারে যদি প্রশ্ন করো যে স্যার আমি কত পেলে এবারে আমি পিইটি পিএসটিতে ডাক পাবো, দেখো তার জন্য স্ক্রিনেই তুমি একটা ডেটা দেখতে পাচ্ছ, এই ডেটাটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটা, এটা গত বছরের ডেটা। কারণ দেখো এখানে এসএসসিতে যেটা হয়, আমি বলে দিলাম যে এই কাট অফ হতে চলেছে, তো সেটা অনেক সময় ম্যাচ না করতে পারে। তার কারণ কি হয়, এখানে যেহেতু নর্মালাইজেশন বলে একটা প্রসেস হয়, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি এবছরের আমি কথা বলি তোমাদের, ওই অ্যাপ্রক্সিমেটলি 90, 92, 95 এর মধ্যেই, অর্থাৎ 90-র আশেপাশে কিন্তু 90-এর কোটায় থাকবে আমি আশা করছি। এটা যদি আমার এক্সপেক্টেড, যদি তুমি জানতে চাও, ইউআর এর কথা বললাম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আর বাকি ওই 80 কোটায় থাকবে ওবিসি, এসসি ইত্যাদি এইরকম। তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কারণ এখানে নর্মালাইজেশন হয় যেহেতু, তো এই জন্য আমি গত বছরের ডেটা বললাম। এসসি এসটি বা ইত্যাদিতে 80 আপ মনে করো, আর ইউআর 90 আপ, এরকম থাকার একটা সম্ভাবনা রয়েছে বলে আমি আশা করছি। কারণ এবছর যে এক্সামটা হয়েছে, অনেকেই জানিয়েছে যে একটু স্ট্যান্ডার্ড বা একটু হয়তো 2-5 কমতেও পারে, আবার এমনও যেতে পারে, কারণ এটা অনেকটা নর্মালাইজেশন প্রসেস আছে, তোমরা জানো নিশ্চয়ই এই এক্সাম যেহেতু মাল্টিপল শিফটে হয় এই কারণে। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। আর ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলেছিলাম, দেখো টিডব্লিউএস এর সঙ্গে তোমার সম্পর্কটা আমি চাই অটুট থাকুক, তুমি তোমার কর্মজীবনে তুমি দেশে সেবার কাজে যাবে এবং খুব ভালো প্রেস্টিজিয়াস সম্মানজনক একটা পোস্টে তুমি সিলেক্টেড হবে আমি চাই, এবং তোমার বাবা মায়েরাও নিশ্চয়ই চান। এবং আমি তোমাদের স্যার বলো, দাদা বলো বা বন্ধুর মতো তোমাদেরকে রিকমেন্ড করছি, কোয়ালিফাই করবে, যেদিন ফাইনাল রেজাল্ট দেবে আমি ওই রকম ভিডিও করব, এটা যেমন এবছরের ভিডিও ছিল এরকম। তো অবশ্যই তুমি কিন্তু এসে জানাবে যে স্যার সিলেক্টেড হয়েছি, এটা আমাদেরকে খুব অনুপ্রাণিত করে, এটা জানালে তো ক্ষতি নেই। আর গত বছর এইরকম সব ভার্চুয়াল করেছিলাম, এগুলো সব ভার্চুয়াল, জুম মিট, গুগল মিটের মাধ্যমে। তো এবছর আমি চাইবো ফাইনাল সিলেকশনের পর তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিট, আমি জানি তোমাদের রেজাল্ট আউটের পরপরই কিন্তু এর ডেটগুলো দিয়ে দেয়, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইত্যাদি ক্লিয়ারেন্স, অনেক ডকুমেন্টেশন বা ইত্যাদি, তোমার একটা মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার ব্যাপার থাকে, তো অনেক প্রেশার চলে আসে। তো সব মিলিয়ে আমি বলবো যে এবছর আমার ইচ্ছা রয়েছে একটা ছোট্ট মিট আপ করার, আমি সমস্ত খরচ বহন করব, একসাথে ছোট্ট একটা গেট টুগেদার, ছোট্ট খাওয়া দাওয়া, ছোট্ট তোমাদেরকে একটা টি শার্ট দিলাম, একটা উপহার, আর এই সমস্ত করার কিন্তু ইচ্ছা আমার একটু রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই যদি টিডব্লিউএসকে ভালোবেসে থাকো, দেখো বাংলাতে হিন্দিতে প্রচুর চ্যানেল তুমি পেয়ে যাবে বা প্রচুর রিসোর্স পেয়ে যাবে, বাট বাংলাতে কজন? তুমি আজকে না ইউটিউবে সার্চ করবে এসএসসি জিডি কাট অফ, সেই 18 সাল থেকেও আমার ভিডিও পেয়ে যাবে, আজ থেকে 5-6 বছর আগেও। তো সেই আমল থেকে পড়িয়ে আসছি, অ্যান্ড যত দিন গিয়েছে আমরা আর যেমন বড় হয়েছি, তো তেমনি আমার পরিকল্পনাটা বা আমার স্বপ্নটাও এবার বড়, যে আমি চাই এবার আমরা সবাই একসাথে মিলে কিন্তু ফাইনাল মানে শেষ হাসি বা জয়ের হাসি হাসবো, মানে
আনন্দ করব সেই দিন সবাই মিলে ডেকে। তা ভাবো, আমি জাস্ট ইমাজিন এক জায়গায় ডাকবো তোমাদের, কেউ বিএসএফ, কেউ সিআইএসএফ, কেউ আইটিবিপি, তো দারুণ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো এবং আমি ইম্প্যাক্ট ফেলতে চাই। এগুলো দেখবে হিন্দি চ্যানেলে প্রচুর হয়, হ্যাঁ, ইউপি বিহার এইদিকে দেখবে প্রচুর হয়, বাট আমাদের এখানে আমি কিন্তু এটা একটু করতে চাই। তো তোমরা মনে রেখো, অনেকে ভুলে যাবে, ভিডিওটা সেভ করে রেখো হোয়াটসঅ্যাপ, মনে রেখো, এসো। হ্যাঁ, চলো, ভালো থেকো সবাই, ভালো করে প্রিপারেশন করো। অ্যান্ড ফিজিক্যালের জন্য আমি খুব বেশি দক্ষ না, আমি একটু আগেই বলছিলাম, তোমরা আমার চেয়ে বেশি যোগ্য। তো আমার তরফ থেকে অল দ্য বেস্ট, শুভেচ্ছা, শুভকামনা রইল। ভাই, সিলেকশন নিয়ে এসো। টাটা।